নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বগটুই হত্যাকাণ্ড কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধি দল। এদিন নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা প্রতিনিধি দলের সদস্যরা। নারকীয় হত্যাকাণ্ডের নায়ক চিনা ভুলবো না, ভুলছি না। সাজা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ উদ্ধার 72 ঘন্টার পর। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। অভিযুক্তের বাড়ির সামনে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ঘটনায় আটক 2। ঘটনার পূর্বে পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানার সুলতানপুরে তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ। বাবা ছেড়ে চলে যাওয়ার পর মায়ের সঙ্গে মামার বাড়িতে আশ্রয় নেয় মেয়েটি। মামারাও গরিব, তাই পেটের দায়ে মায়ের পাশাপাশি 10 বছরের মেয়েটিও পরিচারিকার কাজ করত। কয়েকদিন ধরে গৃহস্থ বাড়িতেই থাকতে হচ্ছিল মেয়েটিকে। ফোনে মায়ের সঙ্গে যোগাযোগ হতো, কিন্তু গত সোমবার থেকেই হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। কিছুতেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না। শেষে মনিবের বাড়ির চিলেকোটা থেকেই 10 বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার। পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানার সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হলো এই নাবালিকার দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করে চিলেকোটায় ঘরে মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল। সুযোগ বুঝে কোথাও পাচার করে দেওয়া হতো। দেহ উদ্ধারের পরেই গ্রামবাসীরা এই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় পুলিশ পিএল শেখ নামে এক যুবক তার মা রুবি বিবিকে আটক করেছে। কেতুগ্রামের রাইখা গ্রামে মামার বাড়িতে থাকতো 10 বছরের নাবালিকা। দেখুন বিস্তারিত। ঘটনাটা হচ্ছে রাইখা সাহাপাড়া বাড়ি, বাচ্চা মেয়ে, গরিব মানুষ, মানে গরিব ফ্যামিলির মেয়ে। তো তার রুটি রোজগারের জন্য একজন বাড়িতে কাজ করতো, তার নাম হচ্ছে সুলতানপুর রুবি খাতুন নামে। সোমবার থেকে মেয়েটা নিখোঁজ ছিল। মিসিং ডায়েরি করার জন্য প্রস্তুত হয়। আজ সকালে গিয়ে মেয়েটার মা এবং ছেলে গিয়ে রায়কায় অভিযোগ করে যে মেয়েটা পালিয়ে গেছে কারোর সঙ্গে মনে হয়। তারপরে বললাম যে খোঁজাখুঁজি করে দেখো। আজ দুপুরে আবার মেয়েটার মা যায় আমাদের গ্রামে, কিন্তু পরবর্তী টাইমে বইকালে আমরা জানলাম এবং মেয়েটা সুলতানপুর ওর বাড়িতে 3 তলার ওপরে মেয়েটাকে রেপ করে ওর ছেলে এবং মায়ের সহযোগিতায় মেয়েটাকে ওরা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। মেয়েটার বয়স হচ্ছে 10 বছর। লোকালয় বাইসনের তাণ্ডব ঘটনায় আহত 1। আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। আহত যুবককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার প্রকাশ বৃহস্পতিবার 7 সকালে লোকালয় 2টি বাইসন দেখতে পান এলাকাবাসীরা। স্থানীয় ওপর এক বাসিন্দা গোবিন্দ রায় বলেন, 7 সকালে বেরিয়ে হঠাৎই বাইসনের মুখোমুখি হতে হয়। কোনো মতে প্রাণ বাঁচে। বর্তমানে একটি বাইসন জঙ্গলে ফিরলেও একটি বাইসন এলাকায় দাপাদাপি করছে। বাইসনটি বর্তমানে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এলাকায় 22 চালার একটি লেবু বাগানে অবস্থান করছে। বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। বাইসনটির ওপর নজর রাখছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘটনা আমি আজ সকালবেলা উঠলাম, মানে পায়খানায় ঢুকবো, পায়খানার দরজা খোলার পরে মানে একটা পিছন দিকে একটা আওয়াজ হচ্ছে, তো ফোস ফোস শব্দ হচ্ছে। তা আমি হচ্ছে ঘুরলাম আর কি, পিছন দিকে ঘুরার সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির কে বাইসন। কয়টি বাইসন ছিল? দুইটা, একটা ছিল একটু দূরে, একটা আমার কাকা আমার সামনে। আমি তো বাইসন টাইসন ভাবিনি এই মুহূর্তটা। আমি হচ্ছে কোনো গরু আমাকে ডিসাইতে আসতেছে। তখন আমি কিন্তু মাথায় একটা ডাং দিলাম আর কি। আমার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে ডাং দিলাম। ডাং দেওয়ার পরে কিন্তু আর ও তো দাঁড়ায় নাই, ও আমাকে আমার গা মানে ঘেঁষে চলে গেল সাইড দিয়ে। এখন কোথায় আছে? এখন আমার এই পাশে আমার যে লেবু বাগান আছে, লেবু বাগানে একটা ঢুকলো আর কি। আর একটা বোধ আমার বাড়ির পশ্চিম দিকে, সেটা হচ্ছে বাইচচালাতে আছে। যেটা আমি শুনলাম হচ্ছে বাইচচালায় একজন আহত, আর একজন হচ্ছে আমাদের হচ্ছে
মাগুরবাড়ি যে জুনিয়র বেসিক স্কুলের পিছনে এক বোনা হতো। এই দুই নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় 1 টাকার বিনিময়ে মিলবে এক মুঠো অন্ন। মাত্র 1 টাকায় মিলছে দুপুরের পেট পুড়ে খাবার। দুস্থ, সাধুসন্ত ও অসহায় মানুষদের কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ নেওয়া হলো 51 পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলায়। উদ্যোক্তা পঞ্চায়েতের উপপ্রধান টিম মামুন। বীরভূমের 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় থাকেন অনেক সাধু সন্ত, দুস্থ ও অসহায় মানুষরা। এবার তাদের দুপুরের খাবারের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। 1 টাকার মূল্যে এবার কঙ্কালীতলায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। উদ্যোক্তারা জানান, দুপুরে ভাত, ডাল, 2টো সবজি, কোনোদিন মাছ অথবা ডিম, সঙ্গে থাকবে চাটনি, মিষ্টি, পাঁপড়। অসহায় দুস্থ মানুষদের 1 টাকায় পেট পুড়ে খাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পুরোহিতরা। খুশি সাধু সন্ত থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বামুন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে, এ কেমন রীতি? বামুন চিনি পৈতে প্রমাণ, বামনি চিনি কি প্রকার? ফকির লালনের এই প্রশ্নের মধ্যে রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা। পৈতে তো হয় বামুনের, মানে ছেলেদের। মেয়েদের আবার উপবৃত্ত ধারণের রেয়াজ আছে নাকি? কিন্তু ছিল, বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা 2024 সালে মনে করালো 5ম শ্রেণীর ছাত্রী কৈরবী। বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়। না সে এখনো ধর্ম, নিয়ম, রীতি, বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না। তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করলো কৈরবী। এদিন হলুদ শাড়ি, রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের, কিন্তু এবার তারই হচ্ছে পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পৈতে তো হয়, কিন্তু মেয়ের পৈতে অনেক বিষয়ের জবাব দিতে, মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা, পারলেনও। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি। তাদের সিউড়ি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয়। দম্পতি অবশ্যই জানিয়েছেন, হঠাৎ ইচ্ছে থেকে নয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের হৃত অধিকার ফিরে পাওয়া উচিত, এই ধারণাকে সামনে রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতে দিচ্ছে। এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান, 2014 সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যজ্ঞ করতে রাজি হচ্ছিলেন না। তিনি দাবি করেছিলেন, যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে,
মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যজ্ঞ করা যায়। তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশরী মোহন বন্দ্যোপাধ্যায়। বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধি নিষেধ থাকার কথা নয়। পরে পঞ্জিকা ঘেটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যজ্ঞতে কোনো বাধা নেই। তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে। তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয়, কলকাতার আর্য সমাজ মন্দির, রবিশঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়া সম্ভব। সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না। কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্নিমুখ হতে পারে না, আমার যজ্ঞ হতে পারে না। কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যজ্ঞ করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। এই পৈতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো এবং আমি চাই আমার বন্ধুদেরও পৈতে হোক। দেখুন, শাস্ত্রে এটা ছিল আগে, যে উভয় পক্ষ মহিলা পুরুষ দুজনেই পৈতে ধারণ করতে পারতেন, উপনয়ন সংস্কার করতে পারতেন। কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো, কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য অনেক বছর বন্ধ ছিল। তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে। কিন্তু অরিজিনালি শাস্ত্রে রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারে এবং পৈতে ধারণ করতে পারে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।